ঘন্টায় ঘন্টায় আমার ড্রেস চেঞ্জ। সুন্দর লাগে দেখতে, তাঁতের শাড়ি বা এত ভালো লাগে পরলে, এত সুন্দর এটা মাথা থেকে। আর এই যে বডি, এর সকালে সুন্দর ফুল হলুদ আর পিঙ্ক, তার সাথে এই গাড়ির আওয়াজ না তার সাথে নয়, তার সাথে সুন্দর হাওয়া। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, এটা আমার ফেভারিট একটা ব্রেকফাস্ট। আম আর সাথে হচ্ছে মুড়ি, এত স্বাদ, এর স্বাদের কোনো ভাগ হবে না। Welcome back to the channel and welcome back to my new another vlog and another episode. So আজকের সকালের আম মুড়ি থেকে ব্রেকফাস্ট সের যে ব্লগটা ওটা স্টার্ট হয়েছে। তো আমার খুব ভালো লাগে আম মুড়ি খেতে। আর আমার পেছনের এই জামা কাপড়গুলোকে ইগনোর করো, ঘুরতে যাওয়ার জন্য এই জামা কাপড় অ্যান্ড ব্যাগপত্র সব কিছু সামনে রাখা হয়েছে, যাতে হাতের সামনে যে জামা কাপড়টা পাওয়া যাবে, যেটা অ্যাটলিস্ট নেবো, যেটা মনে পড়বে, সেগুলোই ব্যাগের মধ্যে ভরে দেবো। তো ওই বড় ব্যাগটা নয়, বাট এই ছোট ব্যাগটা আমার এই পেছনটাতেও আছে, এই যে জাস্ট। তো যাই হোক, চলো একটা রঙিন ভ্লগ আর একটা রঙিন ডে স্টার্ট করি তোমাদের সাথে। আই থিঙ্ক সো এই ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। তো লেট গেট স্টার্টেড দ্য ভ্লগ। এই একটা জিনিস যে শেয়ার না করলেই নয়, এভার সিন এই কোকো বাটার বডি লোশনটা এত ভালো। আমি এক সপ্তাহ হয়ে গেল বিগত আমি ইউজ করছি, খুব ভালো আমি ফল পাচ্ছি এটা ব্যবহার করে। একটা স্মুথ টেক্সচার আছে, খুব সুন্দর একটা গন্ধ আছে, এর যে অ্যারোমাটা খুবই সুন্দর আর একদম স্মুথ, খুবই ভালো লাগছে আমার। এই যে আমি হাতে অ্যাপ্লাই করেছি, আই থিঙ্ক এটা বোঝা যাবে না, তো যাই হোক, তো খুবই ভালো লাগছে বলে এটা আমি আজকাল রাতেও ইউজ করি আর স্নান করেও ইউজ করি, যখন ইচ্ছা হয় আমি তখনই ইউজ করে ফেলি, এত ভালো এই লোশনটা। আর এই যে আমি একটু ক্যাট মেরে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে একটা ঢলঢলার টপ পরেছি, টপটা অনেকটা ঢলঢলা। যাই হোক, ঘরে এরকম একটু ঢলঢলা টপ পরে থাকতে বেশ ভালো লাগে। এই বেচারার জল শুকিয়ে গেছে, তো একটু জল ভরে নিই, মানে বেচারাকে একটু জল দিই আর কি। কিছু লোক এই পচে গেছে, এই যে আর এই লিকুইডটা, এটা ব্যাম্বু গাছেরই একটা লিকুইড, তো এটা তো ড্রপ দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আজ একটা কাজ করব, যেটা সেদিনের পেন্ডিং ছিল, ইয়েস, আজকে সেই কাজটা পূরণ করতে চলেছি। সেটা হচ্ছে দেখাচ্ছি তোমার। এটা হচ্ছে এই যে আমার জুয়েলারির জায়গাগুলো দেখেছো, সব একদম এলোমেলো হয়ে পড়ে আছে, তো এইগুলোকে একটু অ্যারেঞ্জ করার কথা ভাবছি, তো দেখা যাক, করে ফেলি। এই যে আমি বসে পড়েছি পুরো জুয়েলারি নিয়ে, এগুলোকে এখন আমি একটুখানি অ্যারেঞ্জ করব। অনেকদিন ধরে ভাবছি অ্যারেঞ্জ, বাট
তার মধ্যে এটা দেখাই, আমি কালী পুজোর দিনকে পরেছিলাম। আমি তো নিজেই বারবার দেখছিলাম, আমার এত ভালো লেগেছে এই জুয়েলারিটা। আমি এটা মিশো থেকে নিয়েছি, এত ভালো লেগেছে। যদিও আজকে আমি কোনো কালেকশন দেখাতে বসিনি জুয়েলারি, একটু অ্যারেঞ্জ করছি, তাই জাস্ট শেয়ার করছি। আর এটা তো আমি কবে কিনেছি, মানে কবে কিনেছি এটা আমার নিজেরও মনে নেই কবে কিনেছি। একদিনও আমি পরিনি, কারণ আমার মনে হয় যেন এটা যদি আমি পরি না একদম জাঙ্ক টাইপের লাগে, তো সেই কারণে এটা আমি আর পরতে পারি না। তার সাথে তো এই ইয়াররিংটা আছেই, বাট এর আবার এটা ভেঙে গেছে, এই যে এটা ভেঙে গেছে, আর একটার আছে এখনো। জুয়েলারি আছে, এগুলো তো 2019-এর, তার থেকে বলবো এটা আমি 2019-এর জুয়েলারি, এটা একবারও পরিনি। এটা হচ্ছে গিয়ে 2021-এ, এটা একবার পড়েছি আই থিঙ্ক লাস্ট ইয়ার দুর্গাপুজো পঞ্চমীর দিনকে পড়েছিলাম। এটা ফ্রেন্ডস গিফট করেছিল, বাট এটাও হয়তো একই দিন পরা হয়েছে, একই দিন পড়েছি। তারপরে এই যে কানেরটাও ফ্রেন্ডস গিফট করেছিল, অন্যান্য ফ্রেন্ডস গিফট করেছিল বার্থডেতে আই থিঙ্ক সো। তো এটা আমি একদিনই পরেছিলাম, আগে যখন মেকআপ ভিডিও শ্যুট করতাম তখনই একদিন পরেছিলাম। এটা আমি কিনেছিলাম, এটা যখন আমি নাইজেরিয়াতে ছিলাম তখনকার জুয়েলারি, মানে আজ থেকে কত বছর আগে, 2017-16-17-র কথা। তো তখনই এক দুবার পরেছিলাম এই আর কি। আর এটা আমি এই বছরও পরেছি, এই জুয়েলারিটা আমার খুব ভালো লেগেছে। শাড়ির সাথে, গ্রিন কালারের শাড়ির সাথে দুর্গাপুজোর দিনকে পরেছিলাম, আই থিঙ্ক সপ্তমীর দিনকে পরেছিলাম এটা আমি। তো যাই হোক, চলো এগুলোকে অ্যারেঞ্জ করি। এগুলো প্যাকেটে থাক, নইলে কি হয় কালারগুলো না সব রিমুভ হয়ে যায়। এটার মধ্যে এটা এই একটা জুয়েলারি, যেটা শাড়ির সাথে এত ভালো লাগে, পরলে লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়। এমনি আনারকলি যে চুড়িদারগুলো হয় ওগুলোর সাথেও ভালো লাগে, বাট আমি এখনও ট্রাই করিনি, শাড়ির সাথেই 2-3 বার পরেছি। তো এটা আমি যত্ন করে রেখে দিয়েছি, বুঝেছো? এই আর কি, একে আমি কারোর সাথে মিক্স করি, ভালো মেয়ে আমি। বাট এই যে আমার বেঙ্গলসের কালেকশন বেশি তো নেই, যাই হোক এই যে একটা অ্যান্ড এই একটা, দেন এই দুটো অ্যান্ড আর এই যে এনার দেখো মাথা থেকে আর এই যে বডি আলাদা হয়ে যায় বারবার, আর আমাকে বারবার জুড়তে হয়। তাই ও কিছু করার নেই, এত সুন্দর একটা জিনিস ফেলে দেওয়া তো যায় না, জুড়ে ঠুড়েই পড়তে হবে। দেখেই কিনেছি, মিশো থেকে নিয়েছিলাম। মিশো আমাকে যদিও বা ধোকা দেয় না। আর এই একটা কালেকশন এত সুন্দর, এটা পরলে একদম লুকটাই চেঞ্জ হয়ে যায়, দুটো কানের আর নেক পিস। আচ্ছা, এইখানে এবার আমি রাখবো কিছু অক্সিডাইজের কালেকশন, কানের কালেকশন। তো এগুলো আমি মিক্স আপ করতে চাই না, যেমন হয়ে গেল এই একটা ফ্যাশন হাব থেকে আমি ওই পিককের ওপরে যে দুটো দেখালাম ওটা নিয়েছি। আর এই একটা হয়ে গেল একটা, দেন এটাও খুব সুন্দর, এই ঝুমকোটা একটা হয়ে গেল। এই ইয়ারিংটা মানে ইয়ার ট্যাপটা আমি বর্ধমান থেকে নিয়েছিলাম, আরেকটা আছে এই যে, এটাও খুব সুন্দর লাগে দেখতে। তাঁতের শাড়ি বা এখনকার যে একদম কমফোর্ট শাড়িগুলো যেগুলো বেরিয়েছে ইউনিক টাইপের, যেগুলো ঘরে বাইরে সব জায়গাতেই পরা যাবে, ওরকম শাড়ির সাথে পরলেও দেখতে খুব ভালো লাগে। এই হলো আমার কিছু কালেকশন, মানে কানের আরও আছে যেগুলো আমি বলছি না যে দেখাতে পারবো না। এই যে আমার সব জুয়েলারি অ্যারেঞ্জ হয়ে গেছে, এবার এক এক করে সব রাখবো, বাক্সতে ভরা হয়ে গেছে, এবার জায়গায় এগুলোকে সব রেখে দেওয়া হবে।
এটাও আছে যেটা আমি আর শেয়ার করলাম না। এই যে গোছানো হয়ে গেছে। আর গুছিয়ে রাখলে কতটা জায়গা পাওয়া যায়, যেটা মা বলতো, গুছিয়ে রাখলে জায়গা পাওয়া যায়, গুছিয়ে রাখলে জায়গা পাওয়া যায়, কিচ্ছু গুছিয়ে রাখিস না। এই যে আমি গুছিয়ে রেখেছি তার জন্য। অনেক হয়েছে কাজকর্ম, এবার লাঞ্চ নিয়ে বসে গেলাম। লাঞ্চে আছে ভাত, দেন আছে মাছের চচ্চড়ি। এখানে চচ্চড়িটা হচ্ছে আজকে বেগুন, আলু, কোয়াশ আর ফুলকপি ডাঁটা দিয়ে বানানো, আর হচ্ছে ছোট্ট মাছ। দেন এখানে আছে সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ, যেটা আগের দিনও বানিয়েছিলাম, আজকেও বানালাম। আগের দিন ভালো লেগেছিলো বলে সোনা ডিমান্ড রেখেছিল যে আজকেও বানিয়ে ফেলো, তো আজকেও বানালাম। এই হচ্ছে আমার লাঞ্চ থালি। এখন আমি লাঞ্চ করবো। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার কাজ। এবার ছেলেরাও চলে এসছে, ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি। এবার দেখি কি করা যায়। একটুখানি অনেক কাজ আছে, সেগুলোকে করবো। একটু জামা প্যান্টগুলো গোছাবো, একটু ল্যাপটপটা নিয়ে বসবো, একটু ভিডিও এডিট করবো। এইসব কাজগুলো তো থেকেই থাকে। আর ঘন্টায় ঘন্টায় আমার ড্রেস চেঞ্জ করতে হয়, এটাই হচ্ছে আমার কাজ। তো যাই হোক, চলো ভিডিও এডিট করতে বসি, আর না হয় একটুখানি নেল পেন্ট লাগাতে বসি। বাবু क्या कर रहे हो? आपका नाखून। मेरा नाखून क्या कर रहे हो? वो क्या नील पेंट है? ইয়েস, এটা হচ্ছে আমার ছোট বাবুর, এটা হচ্ছে কাজ। ও আমার নেল পেন্ট পরিয়েও দেয়, নেল পেন্ট তুলেও দেয়। আজকে তুলে দিচ্ছে, তাই তো বাবু? ভালো লাগে? তাহলে কেন করিস? आप क्या है? मैं बोलता हूँ इसलिए। बोलती हूँ। मैं बोलती हूँ इसीलिए। আরেকজন পায়ের কাছে শুয়ে আছে। এই যে কি বলবো, আর এটা বাবু রোগ ভাঙবে তো। আগে যে পায়ের কাছে শোয়নি, গোপের তলায় হাসছে। কালার আসছে ভালো, লাইট আছে। হ্যাঁ, भैया लाइट ऑन करके आओ। लाइट ऑन है, इसे लाइट कैसे? ভিডিও রেন্ডারিংয়ে বসেছি। আর ওইদিকে সোনা ফিরছে অফিস থেকে, তো আমি ফোন করলাম। আমি প্রত্যেক দিনই মোটামুটি এই সময়টাতে ফোন করি, জিজ্ঞাসা করি কখন ফিরছো, কী বৃত্তান্ত। তো সোনা ফিরছে এখনই, 5-7 মিনিটে ঢুকে যাবে। যদিও বা 5-7 মিনিট মানে আধা ঘন্টা ধরে রাখতে হয় আর কি। তো বললো খিদে পেয়েছে, এবার যাই কিছু বানাই। আমি কিছু চাউমিন বয়েল করে তুলে রেখেছিলাম, তো ওটাই এখন আমি একটুখানি ফ্রাই করবো, একটু চা বা কফি বানাবো। এই যে আমার নেল পিনটা, নেল এক্সটেনশনের থেকে আমার মনে হয় এরকম নখ বড় করো, সুন্দর করে শেপ করো, আর সুন্দর সুন্দর নেল প্রিন্ট একটু কালার করে করে লাগাও, দেখতে ভালো লাগবে। জানি না, এটা সবার আলাদা অভিমত থাকতেই পারে, এটা আমার অভিমত। বাট যখন আমি ইন্ডিয়া যাব তখন আমিও নেল এক্সটেনশন কিন্তু করাবোই। এটা আমার একটা শখ, যেটা আমি পূরণ করবো। চলো তবে কিচেনে যাই, কিছু একটা বানাই শোনার জন্য। দেখি কি খাবে না, চাউমিন আছে, ওটাকেই ফ্রাই করবো আমি। চলো, এখানে আমি চাউমিন নিয়ে নিয়েছি, একটুখানি ফ্রাই করে, মানে নুডল বানানোই ছিল, সেদ্ধ করে ফ্রাই করতে হলো। দেন এখানে গরম গরম চা নিয়ে নিয়েছি। সোনা আসছে স্নান করে, প্লাস আমি স্টার্ট করে দিই। আমার আবার গরম খাবার খেতে বেশি পছন্দ। আমাদের কিচেনে যে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট থাকবে, তাকে আর এক্সারসাইজ করতে হবে না। এই যে আমাকে দেখে বুঝতে পারা যাচ্ছে, পুরো স্নান করে বাইরে বেরোতে হবে, এতটাই গরম। যেহেতু দরজাগুলো বন্ধ করে রাখা হয়, দরজাটা তো হাওয়া ঢোকার কোনো জায়গা নেই, তো মাছি ঢোকে বলে। আর গরম আর গরম। আপনি এইছেন চলে এলাম বাংলাদেশ থেকে? চলো চাউমিন খাও, চাউমিন। এটা আমার সুগার ফ্রি দিয়েছো? এই পাশেটা তোমার, ওইটা আমার। तीन फुटानी चা। হ্যালো, ভাজা করেছো, ভালো করেছো ভাজা। কালকেরটা অত খাস লাগেনি, ভাজাটা ভালো লাগে। বয়েল করা ছিল, শুধু ভেজে দিলাম। উপর রাখলে তো এটা আদর্শ মানের খাদ্য, মানে খাদ্য আর কি, ওই সন্ধ্যাবেলার খাদ্য। আমরা চাউমিন, নরগা, কুরকুরে আর কোল্ড ড্রিঙ্কস। এই যে এখানে চেয়ার নিয়ে রেডি হয়ে গেছে এই একজনা,
আর গাছটাকে ওই টং দিয়ে তুলে দিল। যদি পরে না বাবু তাহলে তো মার, বুঝতেই পারছিস। চলো স্টার্ট করো। এই কুরকুরেটার টমেটো ফ্লেভার ভালো। কার এটা বালাজি? তা জানি না কার, আমরা তো দেখি না শোনা, কিন্তু ফ্লেভারটা চেক করলাম, দেখলাম টমেটো ফ্লেভার। খেয়ে দেখো কেমন। সেটা তো ভালোই লাগে। ভালো। এর মধ্যে একটু ক্রাশ করে দিলাম না নুডলসের উপরে। একটা দুটো দাও, একটা দুটো। ওকে।